আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার ম্যাচ রয়েছে ব্রাজিলের বিপক্ষে এবং সেই ম্যাচটাকে কেন্দ্র করে আমরা অনেক আলোচনা করছি। স্বাভাবিক একটা ব্যাপার, হাই ভোল্টেজ একটা ম্যাচ। তবে ফুটবল ফ্যাগের কমেন্ট বক্সে অনেকেই একেবারে যথার্থই বলছেন তার আগে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার যে অ্যাওয়ে ম্যাচ রয়েছে, যেটা উরুগুয়ের মাঠে গিয়ে খেলতে হবে, সেটা আপাত দৃষ্টিতে আরও বেশি বলে কঠিন হতে পারে এবং সব মিলিয়ে এখানে আর্জেন্টিনার আসলে বড় রকম একটা চ্যালেঞ্জ আছে। বিশেষ করে সাম্প্রতিক সময় উরুগুয়ে যে লেভেলের ফুটবল খেলছে, বিশ্বকাপ বাছাই পর্বের কথাও ধরুন, এই কনমেবল অঞ্চলে আর্জেন্টিনাকে 1 নম্বর স্থানে রেখে 2 নম্বর জায়গায় কিন্তু এই উরুগুয়ে রয়েছে। এমনকি একটা ইনফরমেশন নিশ্চয়ই আপনাদের মনের মাঝে আসছে, আর্জেন্টিনা সর্বশেষ 2023 সালের নভেম্বরে উরুগুয়ের পক্ষে নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বে যে ম্যাচটা খেলেছিল সেখানে আর্জেন্টিনা নিজেরাই কিন্তু 2-0 গোলে হেরে গিয়েছিল। এরপর কোপা আমেরিকাতে উরুগুয়ের পারফরমেন্সটা হয়তো বা দিন শেষে আপ টু দ্য মার্ক হয়নি, তবে নানা সময়ে তারা কিন্তু আর্জেন্টিনা এমনকি ব্রাজিল এই দলগুলোর জন্য, অর্থাৎ একেবারে হট ফেভারিটদের জন্য চিন্তার কারণ হয়েছে। সো প্রথমত উরুগুয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটা যেহেতু পরের মাঠে গিয়ে খেলতে হবে, এটাই লিওনেল স্কালোনির জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় কিংবা অন্তত প্রাইমারি বা প্রধান চ্যালেঞ্জের জায়গা হতে পারে। এখন উরুগুয়ে সম্পর্কে যখন আলোচনা করি, আজকের এই ভিডিও যেহেতু উরুগুয়েকে ফোকাস করে করছি, তাদের প্লেয়ারদের কথা বলতে হবে। মোটা দাগে যে জিনিসটা সবার আগে বলা উচিত সেটা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে উরুগুয়ের কাছে আসলে কোয়ালিটি ফুটবলার রয়েছে এবং আর্জেন্টিনা ব্রাজিলের পরে সম্ভবত কনমেবল অঞ্চলে কোয়ালিটির দিক থেকে আপনি উরুগুয়েকে তার পরের স্থানে রাখতে পারেন কিংবা কলম্বিয়ার পাশাপাশি রাখতে পারেন। যেমন ডিফেন্সের কথা যদি বলি, অ্যাথলেটিকো মাদ্রিদের সেন্টার ব্যাক, অভিজ্ঞ সেন্টার ব্যাক হোসে মারিয়া গিমেনেস রয়েছেন। এর পাশাপাশি সেন্টার ব্যাক পজিশনে বা ডিফেন্সিভ পজিশনে আরও বেশ কয়েকজন প্লেয়ার রয়েছেন, যেমন এই মুহূর্তে মনে পড়ছে উলফসের সান্তিয়াগো বুয়েনো। স্কোয়াডটা ফাইনালি দেখতে হবে, তবে আপাত দৃষ্টিতে যাদের কথা মনে পড়ছে তাদের কথা বলছি। ডিফেন্সিভ মিডফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানুয়েল উগার্তে অথবা টটেনহাম হটস্পারের রড্রিগো বেন্টানকার, তারা কিন্তু সবসময় ভালো পারফর্ম করেন জাতীয় দলের জার্সিতে বিশেষ করে। এবং আপনি যদি সেন্টার মিডফিল্ডে দেখেন, সেখানে রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে আছেন, দারুণ একটা অপশন এখানে কিন্তু আছে। মিডফিল্ডে ম্যাক্সি আরাউর মতো খুবই পরিশ্রমী একটা প্রোফাইল আছে। আপনি যদি ফাইনাল থার্ডে যান, সেখানে ফাকুন্দো পেলিস্ট্রি, ক্রিস্টিয়ান অলিভিয়েরা, ডারউইন নুনিজ, লুসিয়ানো রড্রিগেস, এমন বেশ কয়েকজন নাম রয়েছেন যারা কিন্তু কোয়ালিটির দিক থেকে আসলেই টপ লেভেলের ফুটবলেই কিন্তু এই মুহূর্তে বিজি আছেন এবং এদের সমৃদ্ধে যে একটা প্লেইং 11 বা স্কোয়াড তৈরি হয়, সেটাকে আপনার অবশ্যই সমীহ করতে হবে। উরুগুয়ের ক্ষেত্রে আরও একটা এক্স ফ্যাক্টর রয়েছে, তাদের হেড কোচ মার্সেলো বিয়েলসা। এই আর্জেন্টাইন কোচকে বলা হয় কোচদের কোচ, এমনকি লিওনেল স্কালোনিও নিজে তাকে রীতিমতো গুরু মানেন। সর্বশেষ 2-0 ব্যবধানে যখন হেরেছিলেন, তখন মার্সেলো বিয়েলসা যে জিনিসটা করেছিলেন, ট্যাকটিক্যালি আর্জেন্টিনাকে একেবারেই সেটেল হতে দেননি। এতটা হাই টেম্পোর, হাই স্পিডি একটা ম্যাচ খেলেছিলেন যে আর্জেন্টিনার প্লেয়াররা যখনই বল নিয়ে আসলে পাস দেওয়ার চেষ্টা করছিল, যেহেতু আর্জেন্টিনা একটু স্লো বিল্ড আপে খেলে, এটা নিয়ে অভিযোগ করার কোনো কিছু নেই। এটা আর্জেন্টিনার বছরের পর বছর, যুগের পর যুগ ধরে চলে আসা একটা সিস্টেম। যেহেতু আস্তে ধীরে আক্রমণে উঠে, এখানে মার্সেলো বিয়েলসা উরুগুয়ের প্লেয়ারদেরকে নির্দেশনা দিয়েছিলেন, তারা আর্জেন্টাইন প্লেয়ারদেরকে একেবারে সেটেল হতে দেয়নি। হয়তোবা উরুগুয়ে অনেক রিস্ক নিয়ে খেলেছে, তবে এটাই মার্সেলো বিয়েলসা একটা ট্যাকটিক্স। তিনি প্লেয়ারদেরকে শুরু থেকেই এই পরিমাণ ওয়ার্ক রেট রাখতে বলেন যে যেখানে প্রতিপক্ষ টানা 3-4টা পাস খেলতে না পারে, এবং একে সাথে 6-7 জন মিলে আক্রমণে ওঠা পছন্দ করেন। ডিফেন্সে বেশ কয়েকটা ফ্ল রেখেও কিন্তু উরুগুয়ে আক্রমণে ওঠে। একেবারে ক্লিয়ার কাট ডিরেক্ট ভার্টিক্যাল ফুটবল, আক্রমণাত্মক ফুটবল কিন্তু এই ট্রানজিশনগুলোতে দেখা যায়। এখানে মার্সেলো বিয়েলসা একেবারে পারফেক্ট একদম রিস্ক টেকার, রীতিমতো পাগলাটে ধরনের ফুটবল অনেক সময় কিন্তু দলকে খেলান, এবং বিয়েলসাকে টক্কর দেওয়া কিন্তু স্কালোনির জন্য একটা চ্যালেঞ্জের বিষয়। সর্বশেষ 2-0 গোলে হারার পরে স্কালোনি প্রেস কনফারেন্সে রীতিমতো আত্মসমর্পণ করে বলেছিলেন যে বিয়েলসার ট্যাকটিক্সের কাছে তিনি এদিন পারেননি। সো এখানে ট্যাকটিক্যাল গেমও কিন্তু স্কালোনির জন্য থাকছে। সব মিলিয়ে একটা কোয়ালিটি প্লেইং 11 বা স্কোয়াড আছে। কোচের জায়গা থেকে খুবই অভিজ্ঞ এবং সম্ভবত সবচেয়ে ইনোভেটিভ একজন কোচ আছেন। তবে এগুলো হচ্ছে উরুগুয়ের শক্তিমত্তার জায়গা। তার মানে এটা নয় যে আর্জেন্টিনার কাছে কোনো কিছু বলার নেই। পরবর্তী কোনো একটা ভিডিওতে আর্জেন্টিনার ভিউ পয়েন্ট থেকে ব্যাপারটা আসলে একটু ডিসক্লোজ করার চেষ্টা করব, কিভাবে আর্জেন্টিনা ভালো খেলতে পারে। তবে আপাত দৃষ্টিতে উরুগুয়েকে পারফেক্ট একটা রেসপেক্টের জায়গায় যে রাখতে হবে, প্রাপ্য সম্মান দিয়ে যে প্ল্যান সাজাতে হবে, সেটা ক্লিয়ার কাটভাবে এখানে বলে গেলাম। ধন্যবাদ সবাইকে।